না, জন্মাষ্টমী বলে তো পুজো হয়ই এটা, কিন্তু আমাদের মানসিক ছিল যেদিন থেকে আমরা ইউটিউব ফেসবুকের ইনকাম শুরু করেছি সেদিন থেকে মানসিক করেছিলাম যে লোকের করা সব অবহেলা কিভাবে মন্দিরা বৈশাখীর কাছে আশীর্বাদ হয়ে ফিরে আসলো, কি অবাক লাগে তাই না? হ্যাঁ, ভাবতেও সত্যি খুব অবাক লাগে। হ্যাঁ, প্রচুর মানুষ আমাদের অনেক অবহেলা করে, অনেক কিছু বলে, অনেক গালমন্দ করে, কিন্তু বিশ্বাস করো, ওই যে বললাম, ভগবান যদি মাথার ওপর সত্যি থাকে তাহলে সবার করা অবহেলা সবকিছুকে বাইরের খাতায় বেরিয়ে তাহলে ঠিক একটা ভালো দিনের আশায় আমরা থাকতেই পারি। আর ঠিক আজই হচ্ছে সেই দিন। তোমাদেরকে কিছুদিন আগে বলেছিলাম যে সামনে আমার বাড়িতে অনেক বড় একটা অনুষ্ঠান আছে। হ্যাঁ, এই অনুষ্ঠানটার কথাই বলেছিলাম, জন্মাষ্টমী। তোমরা সবাই জানো আমার যে জন্ম ভিটে, মানে আমার যে নিজের বাড়ি আর কি, সেখানে আমার গোপাল প্রতিষ্ঠিত। আর সেখানেই আয়োজন করেছিলাম জন্মাষ্টমীর পুজোর আয়োজন। আর এই সম্পূর্ণ আয়োজনটাই করেছিলাম আমার আর মন্দিরার খাটনি করা এই ইনকামের পয়সায়। কারণ সত্যি কথা বলতে কি বলতো, মানুষ আমাদের অনেক কিছুই বলে, কিন্তু যারা আমাদেরকে ভালোবাসে, আবার যারা আমাদের ভালোবাসেও না, সবাই কিন্তু আমাদেরকে অন্তত একটু হলেও মনের কোথাও ঘেন্না করেই হোক আর ভালোবেসেই হোক জায়গা দিয়েছে। আজকে তাই হয়তো এই আয়োজনটা আমরা করতে পেরেছি। হ্যাঁ, আজকে আছে আরো অনেক কিছু, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। কোনো কিছুরই ত্রুটি আমরা রাখিনি, যতটা সম্ভব যা যা প্রয়োজন সবটুকুনি করার চেষ্টা করেছি, কিন্তু তার মধ্যেও হয়তো ভুল ত্রুটি অনেক কিছুই হয়ে যায়। তো সেখানে দাঁড়িয়ে এটাই বলবো যে ভালোবাসা, যে আত্মবিশ্বাস, আজকে এই জায়গাটা দাঁড়িয়ে আছি, সেটা এই যে পুজোটা হচ্ছে এই ঠিক গোপালের জন্য। হ্যাঁ, গোপাল না চাইলে কিছুই হতো না, গোপাল চেয়েছে বলে আজকে হয়তো এই জায়গাটা দাঁড়িয়ে আছে। আর আজকে তোমাদেরকে একটা কথা না বলে পারছি না, তোমরা অনেকে অনেক কিছু কমেন্ট করো দেখি, কিন্তু এটাই ভাবি যে সহ্য করতে পারে তার জীবনে একদিন সব কিছুই ফিরে আসে। হয়তো কিছু কমেন্টের উত্তর দিয়েও ফেলি, কিন্তু বিশ্বাস করো সব কমেন্টের উত্তর দিতে পারি না বলেই আজ হয়তো এই জায়গাটায় আসতে পেরেছি। কারণ ওই যে বললাম, জীবনে কখনো এমন কিছু করব না যেখানে নিজেকে ছোট হতে হয়। কারণ তোমরা অনেকে বলবা কি মহামূল্য কাজ করেছে তো একটা মেয়ে হয়ে মেয়েকে বিয়ে। হ্যাঁ, এটাই আমার কাছে অনেক বড় অহংকার এবং অনেক বড় গর্বের। অহংকার বলতে তোমরা আবার ভাববা বাবা এটা আবার কিসের অহংকার। না না না, ভুল করলে। এই যে ভগবান আজকে আমায় যে জায়গাটায় দাঁড় করিয়েছে, আজকে এই যে আমি তার দুহাত ভরে যে অনুষ্ঠানটা করতে পারছি, সে চেয়েছে বলে, এটাই আমার কাছে সত্যি সত্যি বিশ্বাস করো অনেক বড় পাওয়া আর অনেক বড় গর্ব আমার কাছে। শুধু আমার বলে না, আমার ফ্যামিলি সবার, এবং সেখানে মন্দিরা তো আছেই, সে আমার অর্ধাঙ্গিনী, সে না থাকলে তো আমি নেই। সে যেটা বলে, যেরকমভাবে বলে, আমি ততটাই করার চেষ্টা করি।
কারণ আমি সত্যি কথা বলতে অতটা গুছিয়ে কিছু করতে না পারলেও ও যে সত্যি ঘরের লক্ষ্মী আমার বাবা বলেছিল যেদিন ওকে আমি এই ঘরে নিয়ে এসেছিলাম, সেদিন থেকেই সত্যি কোথাও ও সত্যি আমার ঘরের লক্ষ্মী হয়ে গেছে, সেটা বারংবারই প্রমাণ পাই। দেখো, একটা মানুষ সবটা ভালো সবটা খারাপ হতেও পারে না। প্রত্যেকটা মানুষের ভেতরেই ভালো খারাপ নিয়েই কিন্তু আমরা মানুষ। কারণ আজকে তুমি যদি বলো আমি একদম পারফেক্ট, সেটাও ভুল। আবার আমি যদি বলি যে না আমি একদমই খারাপ, সেটাও ভুল। প্রতিটা মানুষের ভেতর ভুল খারাপ নিয়েই কিন্তু আমাদের এই জীবনটা। সুতরাং যে যেটাকে বেশি এফর্ট দেয় সেটাই তার বহিঃপ্রকাশ হয়ে বেরিয়ে আসে। যে ভালোটা নিতে পারবে তার কাছে ভালো, যে খারাপ নেবে তার কাছে খারাপ। ব্যাপারটা এটাই। ওই যে আগের কোনো একটা ভিডিওই বলেছিলাম, দৃষ্টিভঙ্গি। যে যেরাম দৃষ্টিতে আমাদের দেখে আমরা ঠিক তার কাছে সেরকমই। তো তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে গোপালের পুজো শেষ পর্যায়ে। আরতি থেকে আরম্ভ করে হোম থেকে আরম্ভ করে সম্পূর্ণটাই করার চেষ্টা করেছি পুঙ্খানুপুঙ্খানুভাবে। তবুও হয়তো তার মধ্যে ভুল ত্রুটি কিছুটা থেকে গেছে। তো তারপরে আমাদের ঠাকুরমশাইকে একটা তার পুজো করার শাড়ি এবং যেহেতু সে ব্রাহ্মণ একটা গীতা বইতে একটা টাকা দিয়ে প্রণাম করলো। ঠাকুরমশাই কিন্তু আমার থেকে ছোট, ও আমার ভাই, ও হচ্ছে আমার নিজের মাসির ছেলে। ওরাও ব্রাহ্মণ, আমরাও ব্রাহ্মণ, তোমরা তো জানোই আর কি। তা ওই আমাদের বাড়ি পুজো করে এবং ওকে হয়তো যারা কৃষ্ণনগরে আছে অনেকেই চেনে, খুবই ভালো পুজো করে। তো ও তারপরে এই যে নারায়ণ নিয়ে বেরিয়ে যাচ্ছে আর আমাদের রুদ্র দেখো গড় হয়ে প্রণাম করছে। আর আমিও ভিডিওটা নিচ্ছিলাম। তো আজকে সত্যি কথা বলতে সকাল থেকে এত বৃষ্টি, মানে তার আগের দিন রাত্রির থেকেই শুরু হয়েছিল, কিন্তু সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। খুব ভয় পেয়েছিলাম জানো তো, যে এত লোকের অ্যারেঞ্জমেন্ট। গোপালকে শুধু বলছি সবাই আসবে তো, সবাই আসবে তো, এত কিছু খাবার আয়োজন, কিছু নষ্ট হবে না তো। তা বিশ্বাস করো, আজ এত বৃষ্টিকে উপেক্ষা করেও আজ সবাই আমার বাড়িতে এসছে। এটাই আমার কাছে সব থেকে বেশি আনন্দের। এবং যাদেরকে মেন উদ্দেশ্য করে আনা, তারা আসাতে আমি সব থেকে বেশি খুশি হয়েছি। অবশ্যই তারা কারা তোমরা দেখতেই পাবা।
তো তারপরে চলে এসেছিল সবাই এক এক করে। আর এখানে মা করে নিয়েছিল সকালের জলখাবার, পরোটা আর আলু চচ্চড়ি। অ্যাকচুয়ালি আমাদের পুজোটা বহুত সকালেই হয়েছে, প্রায় 7:30 8টার মধ্যে ঠাকুরমশাই চলে এসেছিল। আর এই যে ভাইরা ক্যাটারিং সব এসে গেছে খাবার দাবার নিয়ে রেডি। তোমাদেরকে তো গতকালকের ভিডিওতে দেখিয়েইছি আমাদের বাড়িটা ঠিক কেমনভাবে আমরা সাজিয়েছিলাম। এইটা হচ্ছে আমাদের বাড়ির ঢোকার ফ্রন্ট। যারা যারা আমার বাড়ির হোম ট্যুর দেখোনি দেখে নিও, আমার বাড়ির হোম ট্যুর দেওয়া আছে। তো এক এক করে সবাই কম বেশি চলে এসছে এই বৃষ্টিকে উপেক্ষা করে। সত্যি আমার গোপাল খুব জাগ্রত, সবাইকে ঠিক এক সূত্রে বেঁধে ঠিকই নিয়ে চলে এসছে। আমার ছোট মামা থেকে আরম্ভ করে আমার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে এক সূত্রে বেঁধেছে। সত্যি বলতে কি জানো তো, সে চাইলে সব হয়, সে না চাইলে কিছুই হয় না। আর টুম্পাদিকে তো তোমরা চেনোই। আর এখানে হচ্ছে আমার শাশুড়ি মা, আমার দিদা, আমার দাদু, আমার ঠাকুমা, ঠাকুরদা সবাইয়ের ফটো একসাথে রাখা। ইনারা সবাই গত হয়েছেন। এবং এই দেখো সবাই টুকটুক করে দুপুরের দিকে খেতে বসে পড়েছিল। তা সবার সাথেই আমি একটু কথা বলে নিচ্ছিলাম। আর আমাদের সামর্থ্য মতন আমরা আয়োজন করেছিলাম, সেটা হচ্ছে বাসন্তী পোলাও, তার সাথে আলুর দম, তার সাথে করেছিলাম চাটনি, মিষ্টি, পাঁপড় এবং পায়েস। কারণ গোপালের জন্মদিন হবে আর পায়েস হবে না, এটা কি করে হয়। আর তার সাথে তালের বড়া তো ছিলই এবং ঠাকুরের প্রসাদ। তারপরে এসে গেছিল আমাদের ফ্ল্যাটেরই ওপরে 4তলার ডাক্তারবাবুরা, যাকে হয়তো অনেকেই কৃষ্ণনগরের বুকে চেনো, আবার অনেকে নাও চিনতে পারো। উনি হোমিওপ্যাথি ডাক্তার। তো আসেনি এমন একটা খুবই কম বলা হবে। আর ইনি হচ্ছে সুদীপ শাস্ত্রী ভট্টাচার্য, আমাদের অ্যাস্ট্রোলজার বলতে পারো। আমাদের যত রকম সব কিছু কনসাল্ট সব কিছু কিন্তু ইনার সাথেই হয় এবং ইনি আমাদের পরামর্শ দেন। খুবই ভালো একজন অ্যাস্ট্রোলজার এবং কি বলবো, ওনার অনেক নাম আছে, অনেকেই হয়তো চেনে সুদীপ শাস্ত্রীকে। এবং উনি কিন্তু একজন স্কুল টিচারও। আর এদিকে চলছে খাওয়া দাওয়া পর্ব। সবাইকেই জিজ্ঞাসা করছিলাম যে রান্না কেমন হয়েছে। তা না, রান্না ভীষণ সুন্দর হয়েছে। সবার মুখ থেকে যেটুকুনি শুনলাম, খুবই সুন্দর একটু রান্না হয়েছে। ঠিক এমন এভাবে হ্যাঁ, আমাদের যেটা মেন উদ্দেশ্য ছিল, যেটা আমাদের মানসিক ছিল, তোমরা তো বলতেই পারো যে শুধু কি জন্মাষ্টমী বলে পুজো? না, জন্মাষ্টমী বলে তো পুজো হয়ই এটা, কিন্তু আমাদের মানসিক ছিল। যেদিন থেকে আমরা ইউটিউব ফেসবুকের ইনকাম শুরু করেছি, সেদিন থেকে মানসিক করেছিলাম যে আমরা এই দুস্থ বাচ্চাদের পাশে থাকব। তাই সবাইকে এক ছাদের তলায় নিয়ে এসে আমাদের প্রচেষ্টা, যদি তাদের একটুখানি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি, তাদেরকে একটুখানি মুখে খাবার তুলে দিতে পারি, তাদেরকে একটুখানি অন্তত লেখাপড়ার সামগ্রী তুলে দিতে পারি এবং তাদেরকে একটুখানি হয়তো কি বলবো পোশাক আশাক তুলে দিতে পারি, তো সেই অঙ্গীকারই আমরা করেছিলাম। হয়তো তোমাদের কাছে ভালো নাও লাগতে পারে, ভাববা বাবা এ আবার কীরকম রে ব্যাপার, এ আবার কি ব্যাপার মনে হতে পারে, কিন্তু আমাদের কাছে এরাই আমাদের কাছে অনেক কিছু। এদেরও অধিকার আছে আনন্দ করে বেঁচে থাকার, এদেরও অধিকার আছে আনন্দ করে পথ চলার, এদেরও অধিকার আছে আনন্দ করে পড়াশুনো করার। তাই আমি মন্দিরা সেদিনই বলেছিলাম যে যেদিন থেকে আমরা ফেসবুক ইউটিউব ইনকাম করতে শুরু করেছিলাম, যতদিন আমরা নিঃশ্বাস নেব বা যতদিন আমরা এই প্ল্যাটফর্ম থেকে
একটা ইনকাম করব, অবশ্যই এই মানুষগুলোর, এই বাচ্চাগুলোর পাশে আমরা থাকব। তাই আজকে প্রায় 50টা বাচ্চাকে আমরা আমাদের বাড়িতে নিমন্ত্রণ জানিয়েছিলাম। দেখো তারা সবই আস্তে আস্তে করে আসছে, আর মন্দিরা সবার মাথায় হোমের টিপ কপালে পরিয়ে দিচ্ছে এবং সবাইয়ের জন্য বসার জায়গা করেছিলাম। আর এই দিদিকে তো চেনোই, আমাদের রান্নার দিদি। তো সত্যি কথা বলতে এদেরকে কিছু করতে পেরে এদের জন্য মনটা সত্যি আনন্দ আর আনন্দই। কারণ তোমার মন যদি কখনো খুব খারাপও থাকে, তুমি যদি একটা কোনো অবলা প্রাণীকে, সেটা হতে পারে রাস্তার কুকুর অথবা একটা নিরুপায় মানুষকে, যদি তুমি কিছু করতে পারো তার জন্য, তুমি দেখবে সেটা যে তোমার জীবনের কি আনন্দ, যেটা হয়তো পৃথিবীর সব সুখ একসাথে এনে দিলেও হয়তো সেই আনন্দের ভাগ হবে না। হয়তো আমার সাথে অনেকেই একমত নাই হতে পারো, কিন্তু মন্দিরা বৈশাখী এবং তাদের ফ্যামিলি কাছে, মানে আমাদের ফ্যামিলির কাছে এটাই অনেক বড় একটা চাওয়া পাওয়া বলতে পারো। আর আজ গোপালের কত জোর দেখো। সত্যি কৃষ্ণ বিনা কিচ্ছু আমাদের জীবনে নেই। সে আজকে সবাইকে এক সুতোয় বেঁধে ঠিক আমাদের এই বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম যে সত্যি এত বৃষ্টি হচ্ছে, কি করে আসবে এই বাচ্চাগুলো এবং আরও কিছু মানুষ। তো তারপরে সত্যি গোপাল কোথাও মুখ তুলে চেয়েছিল। আস্তে আস্তে করে দেখলাম বৃষ্টিটাও কিছুটা কমলো। বৃষ্টি কমার সাথে সাথে কিছু মানুষ আসলো, আবার বৃষ্টি শুরু হলো, আবার কিছু মানুষের খাওয়া হয়ে গেল, আবার বৃষ্টি কমলো, আবার কিছু মানুষ চলে আসলো। আজকে সত্যি মানে কোথাও যেন একটা অবিশ্বাস্য জিনিস ঘটে গেছে আমাদের সাথে আর কি। মানে এতটা বৃষ্টি হয়েছে, যেইটুকুনি বৃষ্টি কমেছে সেইটুকুনি টাইমের মধ্যে সব মানুষগুলো এসে গেছে। আর এই হচ্ছে আমাদের ওপরের ঘরের আর এক ফ্ল্যাটের দাদা বৌদি ঢুকছে আর কি, সঞ্জিত দা, যে আমাদের সেক্রেটারির ফ্ল্যাটের। তো যাই হোক, সবাই এসছে, আমরা ভীষণ খুশি হয়েছি। এটাও আমাদের ফ্ল্যাটেরই ওপরেরই আর এক মোনালিসা, ওর মামিমাকে নিয়ে এসছে। এবং দেখো আমরা সাথে সাথে এই বাচ্চাগুলোর খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম। একটা দিক ওদেরকেই দিয়ে দিয়েছিলাম পুরো টেবিল, আর একদিকে আরও অন্য যারা নিমন্ত্রিত তাদেরকে বসিয়েছিলাম। কারণ ওদের ব্যাচটা যেহেতু 2-3 বারে করতে হলো, একবারে 50টা সিট তো আমি করেছিলাম না। আমাদের সিট হয়েছিল 30টা মতন, 30টা, হ্যাঁ 30টা মতন। তার মধ্যে ওরা 20 জন 8-10 জন বসলো আর কি। তো দেখো ওদের মুখগুলো দেখো, সত্যি ওদেরও কিন্তু বাঁচার অনেক ইচ্ছা, অনেক বড় হওয়ার ইচ্ছা, অনেক বড় পড়াশুনো করার ইচ্ছা। চলো না সবাই যদি আমরা একটু এই মানুষগুলোর পাশে থেকে এদের জন্য একটুখানি কিছু করতে পারি, খুব ভালো লাগবে।
সবার মাঝে কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি, কিছু আশা, কিছু 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 ভালোবাসা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। তো তারপরে আমরা আমাদের সামর্থ্য মতন এখানে নিয়ে নিয়েছিলাম খাতা, পেন, পেন্সিল, রবার, রুল এবং একটা করে গীতা এবং একটা করে পেন্সিল বক্স। আমরা প্রত্যেকটা বাচ্চার হাতে তাদের পড়াশোনার জন্য তুলে দিয়েছি এবং তাদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় এবং তারা যেন শিক্ষিত হয় এই প্রার্থনা করি। এবং আজকে যারা যারা এই ভিডিওটা দেখছো তারা সবাই এদেরকে প্রার্থনা করো এরা যেন একদিন অনেক বড় মনের মানুষ হয় এবং অনেক বড় হয়। আজকে যে জায়গাটায় ওরা দাঁড়িয়ে আছে ভগবান যেন আজকে সেই দিকটা তাদেরকে কি বলবো নিবারণ করে যেন ভালো একটা জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করায়। সব থেকে বড় কথা কি জানো তো, জীবনে আর যাই হোক না কেন মন খুলে যদি কাউকে কিছু দিতে পারো না তার থেকে আনন্দ আর কিছুই হতে পারে না। আর এগুলো আমরা প্রায়শই দিয়ে থাকি। যারা আমাদের প্রতি ডেলি ব্লগ দেখো তারা জানো সামনে পুজো যেমন আসছে, এখন বলবো না কি দেবো সেটাও আমাদের চিন্তা হয়ে গেছে। পয়লা বৈশাখ গেছিল, তারপরে আমাদের ছেলে রুদ্রর জন্মদিন, এই কিছুদিন আগেই সব ব্লগ গেছে। তোমরা প্রিভিয়াসের ভিডিও দেখলে বুঝতে পারবা। আমাকে অনেকদিন আগে একজনা কমেন্ট করেছিলেন, আজকে বলতে বাধ্য হলাম যে তোমরা কোনোদিন কি কোনো দুস্থ মানুষদের খাইয়েছো, কোনো মানুষের পাশে দাঁড়িয়েছো, অসহায় মানুষদের? সবকিছু তো ভিডিও করে দেখানো যায় না, তাই আজকে যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। ভিডিও করে দেখাই না বলেই যে কারোর পাশে থাকি না, আর ভিডিও করে দেখানো মানেই যে সবার পাশে থাকা যায় এটা কিন্তু আমি বিশ্বাস করি। ওই যে বললাম, মন খুলে যদি কাউকে কিছু দেওয়া যায় তার থেকে বেশি আনন্দ আর কিছুই হতে পারে না। যায় বয়ে যায় হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া, মনে জলে মিলল কখন এ মনের চাওয়া পাওয়া। যায় বয়ে যায় হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া, মনে জলে মিলল। তারপর সেই সময় ওদেরকে বিদায় জানানোর সময় সত্যি কতটা সময় ওরা আমাদের সাথে থেকে গেল, কত আনন্দ করে গেল, সময়টা যে কিভাবে চলে গেল তোমাদেরকে বলে বোঝাতেই পারবো না। আজকের ভিডিওটা কারা কারা ফুল দেখবে জানি না, কারণ আজকে একটা লং একটা ভিডিও, প্রায় 30 মিনিটের ওপরে। তবে বলবো আজকের ভিডিওটা তোমরা সবাই একটুখানি ধৈর্য ধরে পুরোটাই দেখো।
কারণ এরকম ভিডিও আমার ব্লগে খুব কমই গেছে। হ্যাঁ, গত বছর গিয়েছিল ঠিক এরকমই একটা টাইটেল থাম্বনেল দিয়ে, তোমরা হয়তো দেখেছো। যারা দেখোনি দেখে নিও প্রিভিয়াসের ভিডিওতে, বা আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা এই ভিডিও শেষেই দেখে নিতে পারবে। তো ওরা চলে যাচ্ছিল, এই গাড়িটা ভাড়া করে এসেছিল। গাড়ি ভাড়া বলতে এটা সংস্থারই একটা গাড়ি, আমরা তেলের খরচাটা পুরো দিয়ে দিই, কারণ ওরা আসবে আমার ঘরে, ওদের কোনো যাতে ত্রুটি না হয়। আমি তো প্রথমেই শুরুতে বলেছিলাম আমাদের দিক থেকে কোনো রকম কোনো ত্রুটি আমরা রাখিনি, আমাদের যথাসম্ভব চেষ্টা আমরা করেছি। তো ওদের এবার বিদায়ের পালা। আর এই যে এখানে তিরপল দিয়ে দিচ্ছে, কারণ সত্যি আজকে সারাটা দিন এত বৃষ্টি, তবু যে ওরা এসছে আমরা ভীষণ খুশি হয়েছি। মানে কতটা খুশি হয়েছি ঠিক বলে বোঝাতে পারবো না। এই আনন্দ না চোখ দিয়ে জল বেরিয়ে যায়। সত্যি বলছি, তোমরা আশীর্বাদ করো যেন আমরা এই মানুষগুলোর পাশে সারা জীবন থাকতে পারি, বিশ্বাস করো। কারণ এদের এই যে আশীর্বাদ, এই যে ভালোবাসা, ওই যে বললাম সারা পৃথিবীর সুখ এনে দিলেও হয়তো পাওয়া যায় না এদের এই ভালোবাসা, আনন্দ, আশীর্বাদ। তো যাই হোক, তারপরে ওদেরকে বিদায় দিয়ে বসে পড়েছিলাম আমরা নিজেরা খাওয়া দাওয়ার জন্য। তখন বাজে বেলা প্রায় 5টা। খুব খিদে পেয়ে গেছিল, কারণ সারাদিন আর কিছু খাওয়া হয়নি, শুধু পুজোর প্রসাদ ছাড়া। আর সকালে খেয়েছিলাম আমি একটা পরোটা। আর সব থেকে বড় কথা, আমার 2 দিন ধরে না ভীষণ জ্বর। এত বড় একটা কাজ ছিল বাড়িতে, এবার আমরা সব একা হাতেই সবটা অ্যারেঞ্জমেন্ট করা। অবশ্যই বাবাও কিছুটা করেনি বলবো না, কিন্তু তবুও আমি ওষুধ খেয়ে যতটা পেরেছি মানে করেছি। এবং শিউলিও তার সাথে, এবং প্রতিটা মানুষ, শুধু শিউলি বলবো না, এখানে প্রত্যেকটা মানুষেরই অবদান আছে আর কি। তো রান্নাটা খুবই ভালো হয়েছিল। বাসন্তী পোলাও, স্পেসিফিক আলুর দমটা তো আমার ভীষণ ভালো লেগেছিল, কারণ আলুর দমটা যা করেছিল কি বলবো, কাশ্মীরি আলুর দমও জাস্ট ওয়াও করেছিল। এবং বাসন্তী পোলাওটাও খুবই সুন্দর করেছিল। তো সবার লাস্টে আমরা এই 3 জনাই বাকি ছিলাম। এবং আমার মা যেহেতু উপবাস ছিল, মা আজকে যেহেতু নন্দ উৎসব, মা রাত্রির 12টার পর গোপালকে খেতে দিয়ে তারপরে মা কিছু মুখে দেবে। তো ওই জন্য মা আর সেদিন কিছু খায়নি, সারাদিন একটু ময়দা খেয়েছিল আর চা খেয়েছিল। তো যাই হোক, তারপরে আমি আর মন্দিরা মিলে খাওয়া দাওয়া করে নিলাম। এবং তারপরে বিকালেও কিছু মানুষ আসার কথা ছিল, সকালে তো সবাই আসেনি। আর মায়ের সাথে একটু বসে আনন্দ করছিলাম। আর এই যে এরা সব এতক্ষণ ঘরে আটকানো ছিল, লোকজন এসছে অ্যান্টোনারা, তো বাবা নিয়ে যাচ্ছে ওদেরকে টয়লেট করানোর জন্য। তো তারপরে ইনাকে তো আর নতুন করে চেনানোর মতন কিছু নেই, বাবলি মুখার্জি, জাস্ট নামটাই যথেষ্ট। সমাজসেবিকা বাবলি মুখার্জি, যে আমাদের এবছরের জামাই ষষ্ঠী করেছে এবং আমাদের সাথে একদম ঘরের মেয়ে। কারণ বাবলিদির বাবা এবং আমার বাবা ছোটবেলার খুব কাছের অন্তরঙ্গ বন্ধু। কিন্তু তোমরা হয়তো ভাবতে পারো যে সমাজসেবিকা হয়েছে বলে তার সাথে আমার পরিচয় না। এর আগেও আমি একটা ভিডিওতে বলেছিলাম যে বাবলিদির বাবা আর আমার বাবা খুবই ঘনিষ্ঠ বন্ধু আর কি, আজকের না, সেই ছোটোর থেকে বন্ধু। তো যাই হোক, সেই সূত্র ধরেই বাবলিদির সাথে আমাদের আজকের পরিচয় না। বাবলিদি তো সমাজসেবিকা বা কাজ করছে আজ প্রায় মনে হয় 11, 12, 13 বছর হলো, আর আমরা চিনি তারও আগে থাকতে। তো যাই হোক, এটা হচ্ছে শঙ্করদা, বাবলিদির গাড়ির ড্রাইভার আর কি। দিদি এসে তো খুবই প্রাণবন্ত, আনন্দ, হাসি ঠাট্টা। আমি দিদিকে বলছি, এত বেলা করে আসলে, তোমার জন্য তো কিছুই রাখিনি, সবই শেষ হয়ে গেছে। বলছে আমি তো কিছু খেতে আসিনি, তোমাদের সাথে শুধু আনন্দ করতে এসেছি। তো যাই হোক, তারপরে সবাই মিলে একটু বসে গল্প করে আনন্দ করে খুব মজা করেছি আজকে। সত্যি কথায় আছে একটা, জানো তো, ওপরওয়ালা জব দেতা হ্যায় তো ছাপ্পার ফাড়কে দেতা হ্যায়। সত্যি তাই, ভগবান যখন যাকে যেটা দেয় না, তাকে মন ভরেই দেয়। হ্যাঁ, কিন্তু ধৈর্য রাখতে হবে। একটা সময় আমরাও কিন্তু একটা ডিম সেদ্ধ হাফ করে খেয়েছি। পুজোর সময় একটা শার্ট কিনেই 5 দিন পরেছি, মন্দিরার একটা শাড়ি কিনেই 5 দিন ঘুরেছে। অনেক কিছুই কাহিনী হয়তো আমাদের জীবন দিয়েও ঘটে গেছে। আজ হয়তো সত্যি আমরা এই জায়গাটাতে আসতে পেরেছি অনেকটা কষ্ট করে, অনেকটা কষ্ট সাধনের পরে। যাই হোক, আজ আনন্দের দিনে সে কথা নাই বা বললাম।
কাটো কাটো হ্যাপি বার্থডে টু এই ইউ, খঞ্জনি বাজাও। হ্যাপি বার্থডে টু ইউ। খঞ্জনি কোথায়? এই তো খঞ্জনি মন্দিরের পাশে। খঞ্জনি বাজাও। দাঁড়াও দাঁড়াও, আমার গায়ে গোপার ইয়ে লেগেছে। দাও। কতদিন বাজাইনি খঞ্জনি, ভুলে গিয়েছি। আমি তো গোপুর ছবি। এই সবাই হাত পাতো এবার। এই তো গোপুকে খাইয়ে দিই। সব গোপুকে খাইয়ে দিয়েছি। এবার মুখ মুছে দিতে হবে। এই শোনো একটু ধরো তো। বাবুকে একটু দে, বাবুকে দে, বাবু এসে এনে এনো হাতে বাবুকে দে, ওটা দিয়ে দে বাবুকে দে। শিলুদিকে দে। এগুলো তন্ময়ের দোকান থেকে নিয়েছিস না? আমার না, এগুলো তন্ময়ের দোকান। তন্ময়ের দোকানে এরকম থাকে। বসিয়ে দে। আমরা একটা গোপালকে বাসি কিনে দিই বড় এইরকমই। তা তোমরা তো দেখতেই পেলে, চললো গোপালের কেক কাটা এবং এটাই হচ্ছিল লাস্ট মুহূর্ত। কারণ আমাদের জন্মদিনে কেক কাটি, গোপালের জন্মদিনে কেক কাটবো না, তাই এগলেস কেক গোপালের জন্য বানানো হয়েছিল আর কি। সেটাই আর কি রাত্রিবেলা কেটে সেলিব্রেশন করা হলো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার গোপাল যেন সবাইকে ভালো রাখে এবং আরও একবার বলছি, তিলোত্তমা দিদিভাইয়ের যেন সুবিচার পাই, সেটাই আমি আমার গোপালের কাছে বারংবার বলি। তোমরা সবাই সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের আবার কোনো সুন্দর একটা ভিডিও নিয়ে। ততক্ষণে নিজেদেরকে সেভ রেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো।